যতই দিন যাচ্ছে পৃথিবী এগিয়ে চলছে শহরমুখীনতার পথে। যত বেশি শহর তত বেশি গ্রামের সংখ্যা কম। তাহলে গ্রামের যে কৃষি ছিল তার কি হবে? আর কৃষি নির্ভর যে মানুষ, তারা কোথায় যাবেন? কারণ তাদেরকে যে আমাদের দরকার শহরে, তারা আমাদের শহর তৈরি করে দেবেন। চলে যাবেন দেশ থেকে দেশান্তরে, তৈরি করে দেবেন শহর থেকে শহর, শহরের পর শহর। আমাদের মতো দেশ থেকেই দরকার এসব মানুষের যাওয়া। কারণ আমাদের মতন শিক্ষার অভাব, কুসংস্কারাচ্ছন্ন সামাজিক অগ্রগতি যেখানে সবসময় বাধাগ্রস্ত এবং মানুষের জীবনযাপন যেখানে সবসময় সংঘর্ষের মুখোমুখি, সেখানে এই দরিদ্র শিক্ষার অভাবগ্রস্ত মানুষেরা চলে যান হচ্ছে দেশ থেকে দেশান্তরে। বেশিরভাগ সময় যাচাই করেন না তার জীবনের নিশ্চয়তা, তার কাজের ধরন বা তার নিজের জীবনের সম্মানের কথা। আর এক্ষেত্রে পুরুষ যতটা মুখোমুখি অনিশ্চয়তার, নাজুক নারী আরও নাজুকতার শিকার। আপনার আমার উপর ভরসা নাই? সময় তো আছে, টেলিফোনে এত করে কইলাম, আমাকে আর কয়টা দিন সময় দেন। কত বড় টেনশনে আছি বোঝেন আপনি? এত বড় ক্লায়েন্ট পাইছেন জীবনে, অ্যাডভান্স পেমেন্ট নিছি। গ্রামের হাল হকিকত তো বুঝেন না। আর এবার এত কাহিনী কেন? 10-12টা মেয়ের ছবি বাড়াইলাম, একটাও চয়েস না। চয়েস কি আমি করুম না ক্লায়েন্টে করব? চেহারা, সুরত, হাইট বোঝেন না আপনি? ভালো ভাষায় দেখা লাইলেন। শোনেন, আপনি মিয়া কাহিনী বোঝেন না। প্রথমে ঢাকায় ট্রেনিং, তারপরে সোজা থাইল্যান্ড, ইউরোপ। এরকম ক্লায়েন্ট জীবনে মেলে? বুঝেন না? আহা, আমি তো বইসা না, আমি তো চেষ্টা করতেছি। আপনি মিয়া পিছলা আছেন। এবার তাড়াতাড়ি কামড়া সারেন। ও, আমার আবার স্কুলে একটা কাম আছে, যাবেন নাকি? আপনারা পারেন, আপনি আপনি যান। আরে চলেন না। না না, আপনি যান, আমি যাই। জানা যান, কাম সারেন। আমি আগেও আপনাদের বলছি, আমি ইলেকশন করব এবং এটা তারই অংশ। আমারে তো চেনা যায়, যায় না? আমি এইভাবে গ্রামের উন্নয়ন চাই। শুধু আপনাদের মতো তরুণদের আমার পাশে থাকতে হবে, আমার শক্তি হইয়া। এই দেশে নারী ও শিশু পাচার এখন সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। আরো শোনেন, গত 5 বছরে 5 লাখ নারী বিদেশে পাচার হয়েছে। এইটা এখন সবচেয়ে বড় সমস্যা। আমাকে এই সমস্যা রোধ করতে হইব। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতেছি, এই নারী পাচার, শিশু পাচার আমি রোধ করব। আশেপাশের যত দালাল আছে, যত পাচারকারী আছে, সবাইকে আইনের হাতে সোপর্দ করব। শুধু আপনারা আমার পাশে থাকেন। আমি আপনাদের ছিলাম, আপনাদের আছি, আপনাদের থাকবো। এই বৌদি,
এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছিস কেমন? আসি ভালোই। 3 মাইল সাইকেল পেলে তোর কাছে আসছি, বুঝতে পারছিস ব্যাপারটা? এই আমলে কেউ কাউরে উপকার করে না রে গাধা, আমি জানি। তোকে ভাতের কষ্ট আমার সহ্য হয় না। এই মাইয়াড আমার পড়তাছে, মেট্রিক পাস দিয়া আইয়ে পড়তাছে। ধুর পড়াশোনা, আরে MA BA পাশ করে কত পোলাপান ঘুরতেছে দেখস না? আর তোরটা তো হইতেছে মাইয়া। মাইয়া কি লেখাপড়ায় কইরে দেশ উদ্ধার করবো? হ্যাঁ, দেশ উদ্ধার করবো? মাইয়াড আমার লেখাপড়ায় খুব বালা, এই একখান মাইয়াই আমার। সাহস কর বেটা, সাহস কর। মাইয়া কি মরবো? মাঝেদারে দিছি, বকুলেরে দিছি, জানিস না? একবারই ঘরে এখন সিক করতেছে, আগে খাইতে পারতো না, এখন জমি কিনতেছে। শোন, মাইয়া থাইল্যান্ডে থাকবো, ডলার ডলার, বুঝছ? ডলার। ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। আরে বেটা, মাইয়া যদি টাকা কামাই করে এর থেকে আনন্দের আর কি আছে? আর কত গরিব থাকি, হ্যাঁ? সব কেমন জানি চেঞ্জ হয়ে যাইতেছে না, মানে চকচক করতেছে আশেপাশে বাড়ি ঘর দিকে। তোর কি একটু ইচ্ছা করে না যে এরকম থাকি, একটু ভালো থাকি? যা এখন বাড়ি যা, ঠান্ডা মাথায় চিন্তা করিস, সন্ধ্যাবেলা ফোন দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মাইয়া, ওই তোরে না কইছি যখন তখন ফোন না করতে, কথা কেন জানা? সব ওই কিছু সর্বনাশ। এই শোন, 1 বছর যাইতে না যাইতেই তোর বাপে পাকা ঘর তুলছে, আর কইতেছ সর্বনাশ। আরে কথা শোন মাইয়া, কথা শোন, খালি ভটর ভটর করে। ওই বিদেশ বিভুয়ে তুই কি করতেছস কেউ দেখতে যাইব না। মাথা ঠান্ডা রেখে খালি ডলার কামায় যা, ডলার, বুঝছস? এই এত ভয় পেতেছো কেন? আশ্চর্য, প্রেম করে এত ভয় পেলে চলে? আপনি কি সত্যি আমারে ভালোবাসেন? আমার বিশ্বাস হয় না। আচ্ছা, তুমি কখনো নিজেকে আয়নায় দেখছো? দেখো না, তুমি তুমি কত সুন্দর যে আমি দেখলে কেন, সালমান শাহ দেখলে তোমার প্রেমে পড়ে যাবে। ঢং। আপনি কত বড় লোক, গাড়ি বাড়ি সবই আছে, আবার কত কিছু জানেন, বোঝেন, ইলেকশনেও খারাইছেন। চলো কই? এক্ষুনি বিয়ে করতে যাব, চলো। এত তারা কিসের? প্রেম করতে ভালো লাগে না? লাগে। এটা কি? এটা হুম? ট্যাব। ট্যাব দিয়ে আমি কি করব? কয়দিন আগেই না একটা মোবাইল দিলেন। মোবাইলটা কথা বলার জন্য, আর এটাতে আরো অনেক কিছু করা যায়। আরে, এটাতে স্কাইপ আছে, সেটা দিয়ে কথাও বলা যায়, আবার এই চেহারাটাও দেখা যাবে। কেমনে? একটু দেখান তো। ছবি তোলা যায়? দেখি তোলো একটা। রাজি না মানে? তোর সব গাধার বাচ্চা গাধা। ওই, এটা কি তোর শেষ কথা? যা মুড়ি ভেজা।
খবর? হ্যাঁ, আসলে তবু কোনো উপকার করতে যাওয়াটাই ঠিক না। আর যদি আমার কাছ থেকে জীবনে কোনো ধরনের উপকার পাইছস, আমার কি মানে? ও বেটা ফোন কাট। হ্যাঁ শোন, দুনিয়া কোথায় চলে গেছে খবর রাখোস? কি বউ? ওই বেটা, তুই কি বউর কথায় উঠবস করস? ঠিক আছে, তাহলে বউর আসল ধরে ঘুমায় থাক। যা। শালার কুফা লাগলো নাকি আজকে? বুঝলাম না তো কিছু। আব্বা চিল্লাইতেছে কেন? না কিছু না। খাবার দিবি না মা? খিদে লাগছে। তুমি আমার বাপ না ছেলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক লাইন নিয়ে খাইতেছি। বউ নেই বলে কি? আয় আব্বা, রাগ করো কেন? আমার বিয়ে হয়ে গেলে তখন তুমি কি করবা? বিয়া? কিসের বিয়া? তোরে লেখাপড়া শেখাবো, তোরে আমি ব্যারিস্টার বানাবো, তারপরে বিয়ার কথা চিন্তা করিস। আব্বা, দিলু ভাই আছে না, দিলু ভাই ওই নারী পাচার নিয়ে একটা প্রজেক্ট হাতে নিছে। ওইটারে আবার প্রজেক্টরের মধ্যে সিনেমার মতো করে সবাইরে দেখাইবো। তো ওইটার কোঅর্ডিনেটর হিসেবে আমার একটা দায়িত্ব দিছে। তো কাজটা একদম ভালো, তাই না আব্বা? আমি করি। লেখাপড়া বাদ দিয়ে আবার এগুলোর মধ্যে আনতে নাকি? লেখাপড়া তো শিখছি ভালো কাজের জন্য, আর এগুলো তো ভালো কাজই, তাই না আব্বা? একটু করি। কি কন আপনি? বড় লোকের বলা, এক করে কত ধান্দা, কত কাহিনী, কত কেসা। চলেন আপনারা খাইতে দিই। হ্যাঁ ক্ষুধা লাগছে, চল চল। এইসব কি কইতেছেন আপনি? পারবেন না মানে? হিসাব বোঝেন? একটা মাইয়া 1 কোটি টাকা বোঝেন? আরে বাবা, করছি তো, আমি করি নাই, এবার হইল না। তারপরেও যারা রাজি আছে, আপনি কোন আমি ব্যবস্থা করে দিই। আচ্ছা, আপনি আমারে একটা কথা পরিষ্কার করে রাখুন, আপনার কি ব্যবসা করার ইচ্ছা আছে? মনে রাখেন, ব্যবসা কিন্তু একদিনের না। কি করতে কোন আমার? হ্যাঁ, আমি কি করব? আমি কি নিজের মাইয়ারে আপনার হাতে তুলে দেবো? এই যে আপনার টাকা নেন, আমার টাকা লাগবে, ধরেন। এসব কি কইতেছেন আপনি? এখন বিয়া কেমনে? দেখো, মেজাজটা খুব খারাপ আছে। আব্বা কালকা একটা মেয়েরে দেখা কইলো পরে বিয়া করতে, কোন কোটিপতির একমাত্র মাইয়া। তোমার কথা কইতে গেলাম, কোনো কথা কইতেই দিল না। কইলো তেজ পুত্র করব। মারে কইলাম, মা একেবারে চুপ। বাপ মারা একটু এরকম কইয়াই থাকে, আপনি একটু জিদ দেখালে সব ঠিক হয়ে যাবে। সম্ভব না, তুমি আমার বাপরে চিনো না। বেটা ছিল হচ্ছে তাঁতির পোলা, হইছে কোটিপতি। তোমারে নিয়ে সামনে দাঁড়াইলেও মানবে, জীবনেও মানবে না। ওই বেটার চেনে খালি টাকা। আমি আমার আব্বারে কোনোদিনও কিছু কই নাই, কোনোদিন কোনো কষ্টও দেই নাই। আমার নিয়ে তার অনেক স্বপ্ন, ব্যারিস্টার বানাইলো। আরে বোকা মেয়ে, তুমি পাগল নাকি? তুমি ব্যারিস্টার কিনবা, দিনে 10টা কিনবা, টাকা দিব আমি। বুঝো নাই সব? আব্বা মানবে না। আরে দূর, খালি বাপ বাপ করে, খালি বাপ বাপ করে। তুমি তোমার বাপকে চিনো? বেটা একটা আদম ব্যাপারী, নারী পাচারকারী। এই পর্যন্ত গ্রামের কতগুলা মাইয়ারে পাচার করছে, তুমি জানো কিছু? এই থামেন, এসব কি কইতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা বিশ্বাস করলে না? বিশ্বাস তো করলে না। দাঁড়াও, বকুলের লগে কথা কয় দিই। বকুল গেছে না বাইরে? বকুলের লগে কথা কও, সব পরিষ্কার হয়ে যাবে।
না রিং হইতেছে। মা, মা জান্নাত, ও মা, আরে আরে কি হইছে কবি তো? মার কথা মনে পড়ছে? জান্নাত, ও মা, মারে দরজাটা খোল। আরে খালি কান্দে, আমাদের আজ বুঝতেছি না কি জন্য কান্দতেছে আমার। ও মা, আরো দরজাটা খোল মা। তুই যদি দরজা না খোলো আমি এটা বললাম। কই যাইতেছিস মা? খবরদার তুমি আমারে মা কইবা না। তুমি আমার বাপ, আমার বাপ। মাজেদা বকুল সবার লগে আমার কথা হয়েছে, তোমার লগে থাকাটাও আমার পাপ। কই যাবি? সেটা তো তোমার জানার দরকার নেই। মারে, মানুষ তো ভুল করে। এই ভুলের এত বড় শাস্তি তুই আমাকে দিস। তুই ছাড়া আমার কেউ নাই রে মা। 40টা মায়ের জীবন তুমি নষ্ট করছো, তোমার কোনো ক্ষমা নাই। মা, মারে 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 তো সর্বনাশ মারে। আমার কথা শোন মা, আমার কথা শোন। দোয়া আপনার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আব্বাজান, আসসালামু আলাইকুম। মা জানলাম, মা জানলাম, মারে মা জানলাম, জানান মা, কে কোথায় আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও, কে কোথায় আছো? দিলুরে দাও, দিলুরে দাও। আমি নারী বাজারে যাই, আমি নারী বাজারে আমাকে শুনি কেন? সচেতন হবার কারণে। যারা দেখছি, যারা দেখে চুপ থাকছি, যারা জেনে এড়িয়ে যাচ্ছি, সকলে যদি একটু সচেতন হই তবে হয়তো আমাদের এই দরিদ্র ভাই বোনগুলোর জীবনে বিপদের সংখ্যা একটু কমবে। আর এই আমাদের একটু সচেতনতা হয়তো আমাদের এই নাজুক থাকা ভাই বোনগুলোকে বাঁচিয়ে দিবে তাদের জীবনের অনিশ্চয়তা থেকে, অ্যাটলিস্ট মৃত্যু থেকে। একদিন হয়তো সকালবেলা খবরের কাগজ খুলে আমাদের জানতে হবে না বেওয়ারিশ লাশের সংখ্যা কত, বা আমাদের জানতে হবে না নাম না জানা লাশের সংখ্যা বিদেশে কোন জঙ্গলের ভেতরে। এই সকল কিছুর জন্যই দরকার আমাদের সকলের একটি সংঘবদ্ধ চিন্তা এবং কল্পনা এবং কাজ। আশা করি ভাববেন সবাই, আর সেজন্যই তো বলা। আপনাদের সাথে কথা হবে, যোগাযোগ হবে। কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেসটি দিয়েছি। ইমেল করবেন আশা করি। আর ভালো থাকবেন, আলোকিত থাকবেন। আশা